এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, মুক্তি মিলবে কিসে? জাহান্নাম থেকে মুক্তি কি দিয়ে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা জিনিস বলছেন। এক নাম্বার হলো আমলিক আলাইকা লিসানাক, এক নাম্বার তোমার জিহ্বা তুমি তোমার হাতে রাখো, তোমার নিয়ন্ত্রণ। এক নাম্বার জিহ্বাকে নিয়ন্ত্রণ। কি কইতেছ বেরবেরাইয়া তা না, বরং নিজের খবর রাখো কি বলতেছ, নিজের জিহ্বা নিজের নিয়ন্ত্রণে রাখো। এক। দুই নম্বর ওয়ালিয়াসাআকা ফি বাইতিক, তোমার ঘর তোমার জন্য প্রশস্ত আরামদায়ক মনে করো, ঘরে থাকতে আরাম বোধ করো। অসংখ্য মানুষ আছে যারা নিজ ঘরে স্ত্রী সন্তানের কাছে কিছুক্ষণ থাকা এটাকে বিরক্ত মনে করে। সাদও আনে রাতের বাজে 11টা, এবারটা ওইন থেকে উঠতে চায় না, এই শুধু পেটে খিদা নাই, বোক নাই, কোনো চাহিদা নাই, কিন্তু সাদওয়ানে বসে থাকার স্বার্থে আবারও বুট লইছে, আবারও এক কাপ চা লইছে, শুধু শুধু এটা কোনো না খাইলেও স্বার্থ। কিন্তু নাইলে তো দোকানদার উঠাই দিব, অথবা বলবো রেসরে বইয়ের। বোঝেন নাই কথাটা? শুধু শুধু মানে ঘরে তার কাছে কি লাগে? অসহ্য লাগে বউ বাচ্চার কাছে, অথচ স্ত্রী সন্তানকে সময় দেওয়া এটা হালাল, এটা নেকি, এটা সওয়াব। কিন্তু স্ত্রীর দিকে যদি সারাক্ষণ তাকিয়ে থাকে নেকি, কিন্তু টেলিভিশনের চা দোকানের ওই টেলিভিশনের নর্তকীর দিকে তাকায় থাকলে, নাচ গানের ওই নর্তকীর দিকে তাকায় থাকলে প্রতি সেকেন্ড সেকেন্ড গুনাই গুণা গুনাই গুণা। এজন্য অসংখ্য মানুষ আছে যারা বাইরে আড্ডা দিতে পছন্দ করে, কিন্তু ঘরে স্ত্রী সন্তানের কাছে থাকতে আরাম বোধ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন, নিজ ঘরে থাকা, অবস্থান করা, আরাম বোধ করা, এটার মধ্যে মুক্তি, এটার মধ্যে মুক্তি, নাজাত। আর 3 নম্বর হলো ওয়াবকি আলা খাতিআতিক, তোমার গুনাহের জন্য প্রতিনিয়ত কাঁপতে থাকো। ভাইয়া কথা না বলার জন্য আপনাকে বলছি, আপনাকে। তামাশা আমি পছন্দ করি না, খামখেয়ালি মানুষ আমি সহ্য করতে পারি না। কথা বাকি থাকলে বাহিরে গিয়া বলেন। ওয়াবকি আলা খাতিআতিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিজের গুনাহের জন্য কাঁদো, চোখের পানি ফেলো, এটার মধ্যে নাজাত। এই কয়টা হইল বলেন? 3টি। জবান নিয়ন্ত্রণ করো, ঘরে থাকতে আরাম বোধ করো, গুনাহের জন্য কি করো? কাঁদো। তাহলে এই সবগুলো কথা বললাম, এতগুলো কথা হাদিস, সবটার অর্থ কি? জবানের হেফাজত। কিসের হেফাজত বলেন? সবার কাছে বললাম, জোয়ান নওজোয়ান তোমাদের কাছেও, মুরব্বী বাবা চাচা আপনাদের কাছে, আমি আমার জন্য উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি আমাকেও বলছি, জবান খেয়াল করুন। বেহুদা কথার, অনর্থক কথার কোনো সুযোগ নেই, শুধু 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 শুধু। ওয়া ইদা মাররু বিল লাগযি মাররু কিরামান, আল্লাহ বলছে আমার প্রিয় বান্দা তারা অনর্থক কথা এবং কাজ, এমন কোনো পরিবেশ দেখলে যারা ভদ্রচিতভাবে পাশ কেটে চলে যায়, বসে না, শুনে না, তারা আমার রহমের বান্দা, মায়ার বান্দা, ওরা আমার প্রিয় বান্দা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সফল জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে যেই সমস্ত মুমিন, তারা কারা? আল্লাহ তাআলা এই পরিচয় বলতে গিয়ে বলছেন তারা এক ধরনের হলো তারা ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মু'রিদুন, যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে, তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ফেরদাউসের উত্তরাধিকারী হবে। এই জন্য বাপ, জবান বড় নিয়ামত। এই জবানের জিকির অনেক দামি, এক এক শব্দের জিকির আপনার নেকি পাহাড় পরিমাণ পূর্ণ করে দিবে। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহ
কোন তো একবার পড়লে নবী বলছে আযমু মিন উহুদ, উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি। আবার এলো আবার এলো আবার 100 বার পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 100 গোলাম আল্লাহর রাস্তায় আজাদ করার সওয়াব। সময় লাগে 3 মিনিট, সময় লাগে 3 মিনিট। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই 100 বার পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর রাস্তায় 100 ঘোড়া যুদ্ধের জন্য দান করার সওয়াব। সময় লাগবে 3 মিনিট। কত বড় নেকি চাচা! আহা মুরব্বীরা যদি বুঝতো, হায় আমার চাচারা যদি বুঝতো, জিন্দিগি শেষ করে দিচ্ছে পাঞ্চা হতে যাবে, একটার পর একটা দিতে আছে পান, একটার পর একটা চা পান বন আর গপসপ। আনলে খিচ্চা বইয়া রয়েছে, মাতেও না, লড়েও না, আসেও না, কান্দেও না, আজ্ঞায়ও না, ফিচ্ছায়ও না। হ্যাঁ, অনেকে আছে কি ওরম শরীরে দেয় না, শরীরে কিতা দেয় না, এমনি বইয়া রয়েছে শুধু শুধু। হায় হায়, হায়াত তো শেষ, সময় তো শেষ, আর তো ফিরবে না। অথচ ইচ্ছে করলে অন্তরে অন্তরেও জিকির করতে পারত, দিলে দিলে বললো যথেষ্ট। ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিক, আল্লাহ বলছে নবী আপনি আমার জিকির করেন অন্তরে অন্তরে। মুখে উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, ঠিক আছে, জবানে জিকির না হোক অন্তরে করে, দিলের মধ্যে দোহরান। এজন্য বাপ এই জবান দ্বারা আল্লাহ তাআলা জিকির করে। 100 বার কেউ যদি আল্লাহু আকবার পড়ে, নবীজি বলছে হাজি সাহেবরা হজের সময় যে কোরবানি করে এরকম 100 উট কোরবানি করার সময়। আমাদের বাংলাদেশ থেকে এই বছর 84 থেকে 85 হাজার হাজি হজে গেছে, আমরাও গেছি আলহামদুলিল্লাহ। মনে হয় না 2-1 জন উট কোরবানি দিছে কেউ, সবাই আমরা খাসি কোরবানি দিছি বা দুম্বা খাসি সবাই। এই 600 রিয়াল, 600 রিয়ালের কোরবানি, এটাই অনেক কিছু মনে হয়, উট দিব কই থেকে। কিন্তু 100 বার আল্লাহু আকবার পড়লে 100 উট হাজি সাহেবদের কোরবানির, হজ্জের সময়ের কোরবানির সওয়াব মিলবে। আপনি জীবনে কোনোদিন একসাথে 100 উট কোরবানি দেওয়ার মতো সামর্থ্য কোন দিন হবে? কিন্তু এই আমলের বরকতে জবান আপনারে কত দামি বানাই দিল। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে সহজ, এটা যদি কেউ 100 বার পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসমান এবং জমিন ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ হয়ে যাবে। বাহ, তামলা মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ। হায় মুরব্বীরা, আবারও বলছি চাচারা, জিন্দিগি শেষ করে দিছেন, 60 বছর হায়াত, এখনো বিড়ি খান। আহারে আহারে নির্লজ্জ মানুষ, শরম কম। যে বুড়া মিয়া 60 বছরও বিড়ি সিগারেট খায়, এবার একদম বেশরম, একদম শরম কমে বেটা, এবার বেহায়া, শরম কমতে কমতে আজ এত বছরে ওনার আর কোনোদিন শরম হয় না। নাইলে আপনার থেকে, আপনি মুসলমান, আপনার দাড়ি বড় হয়ে গেছে, আজও আপনি বিড়ি খান, আপনার থেকে আপনার পরবর্তী জেনারেশন কি শিখবে? কথা বলেন না। এই নওজোয়ান শিখবেটা কি? আরে চাচা, এদেরকে ফিরাবে কে? ফিরাবে বলেন, এই ছেলেগুলোকে ফেরাবে কে? এখন আপনারা মুরব্বীরা এখানে দাঁড়ান, আর আপনাদের এই ছেলেগুলোকে এখানে দাঁড় করান। ওরা তো মহব্বত করে আসছে, আজকের সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এরা কয়জন? চলেন এক্ষণ চারিদিকে সুতা দিয়ে বাঁধেন যেন একটা বাইর হইতে না পারে। এরপরে একজন একজন করে বল, তুই আল্লাহর সাক্ষী রেখা মালিকের সেজদা কয়টা দিছে? কি বাপ, যে কপালে সেজদা নাই সে তো মানুষ না। এই
মুসলমানের বাচ্চা, আমি বললাম যে কপালে সেজদা নাই তুই মানুষ না বেটা। যে কপালে সেজদা নাই তারে মানুষ বলে না, ওইটা হাইওয়ান, ওইটা জানোয়ার বেটা, ওইটা চার ঠ্যাংওয়ালা জন্তু, ওইটা মানুষ তাকে বলে না। একটা সেজদা করবার আগেও যার পরিচয় ছিল ফেরেশতাদের শিক্ষক, সেজদা না করার কারণে শুধু একটা সেজদা করে নাই, তার নাম হয়ে গেছে শয়তান। শয়তানরে কোন দিন থেকে শয়তান কইছে? যখন সে কি করে না। ইবলিস বলছে কোন দিন চাচা? যখন কি করে নাই। তাহলে সেজদা না করলে সে কি হয়? শয়তান হয় বেটা, শয়তান। শয়তান বেটা, এটা ইবলিস, এটা রাজিম, এটা অভিশপ্ত। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে রাজিম। ইবলিসকে আল্লাহ বলছে তুই রাজিম, তুই শয়তান, তুই অভিশপ্ত বেটা, তুই মরদুদ শয়তান, তুই পরিত্যক্ত। এই সবগুলো মন্দ, তারে এতগুলো কথা বলছে কি কারণে? সেজদা না করে। মুসলমানের যে বাচ্চা, তোমরা সেজদা দাও না, তোমার পরিচয় জানো না? তুমি মাতবুরি দেখাও, মোবাইল টিপো আর মাতবুরি। হ্যাঁ, মোবাইল আর মানুষের বেডি দেখুন, এই জিন্দিগি মিয়া। আর ভাতের থালা আর রাইতুলি চিত্তিয়ে ঘুম যাওন, খালাস, এটাই জীবন। এ তো জন্তু জানোয়ারের জীবন। কুকুর বিড়ালও তো বেটা খায়, ঘুমায়। কুকুর বিড়ালও তো ফেসাবে ধরলে, মুতে ধরলে পায়খানা করে, পেশাব করে। কুকুর বিড়ালও তো লজ্জাস্থান, যৌন চাহিদা পূরণ করে। তো তুমি মুসলমান হিসাবে আলাদা পরিচয় কি? জীবন মানে যদি শুধু খানা আর ঘুম আর পেশাব পায়খানা আর লজ্জাস্থানের চাহিদা, যৌন শাহওয়াত, এরই নাম যদি হয় জীবন, তো জানোয়ারের সাথে পার্থক্য কি বলেন? একটা ছেলে বলেন মিয়া, পড়ালেখা করু একটা ছেলে, বলো মিয়া তুমি শিক্ষিত, তো তুমি তো অনেক কিছু ডিগ্রি আছে, কও মিয়া এখন কও। মানুষ বলে কিভাবে? মানুষ কিভাবে হয়? ইনসান বলে কাকে? বাংলা বই মুখস্থ করলে না, যোগ বিয়োগ ফুরুন ভাগ জানলে হেরে মানুষ কয়। ইনসান এটা দিয়ে হয়? আল্লাহ তাআলা বলছে আমি মানুষ বানাইছি গোলামির জন্য। ইল্লা লিয়াবুদুন, যার মধ্যে গোলামি নাই সে মানুষ না, সে আনআম। আনআম, আল্লাহ কোরআনে বলছে আনআম, ইনহুম ইল্লা কাল আনআম। তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। এটা কোরআনের আয়াত। বাল হুম আযাল্লু সাবিলা। রব্বে কারীম বলে না না, জানোয়ার না, বরং তার চাইতে নিকৃষ্ট পথ হারা। এক কুকুর লাঠি তুললে সে বুঝে তারে মারবে, তারে কষ্ট দিবে, তারে আঘাত করবে, এজন্য সে দৌড় মারে। একটা জানোয়ারও বুঝে তার লাঠি দেখলে তাকে মারবে, আঘাত করবে, এজন্য সে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু এই নাফরমান বোঝে না, মাসের পর মাস সেজদা না দিলে তারে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এটাও সে বুঝে না। এই কারণে রব্বে কারীম বলে এটা হাইওয়ান, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট পথ হারা। এটা কুত্তাও না, বিলাইও না, শুকরও না, গরুও না, ছাগলও না, এটা কিচ্ছু না, কিছুই না এটা। কারণ ওই জানোয়ার তো বোঝে যে তারে মারে নেব, এ তো বুঝে না, এ তো জানে না। নওজোয়ান, বহুতই খুশি হইলাম, খুব মহব্বত করে আসছো ভাইয়া, তো জীবনের উপরে রহম করো দোস্ত আমার। তুমি মা বাপ, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, পাড়া পড়োশি, ফ্রেন্ড, বন্ধু, ধোকা, এরা কেউ শেষ পর্যন্ত থাকবে না। তুমি আমি একাই, তুমি একাই। হয় তোমার বাবা আগে কবরে যাবে, অথবা তুমিও আগে কবরে যাইতে পারো, দেখা হবে না। তোমার কবর তুমি একাই, তোমার একাই ফেরেশতার মুখোমুখি হইতে হবে, একাই হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। হ্যাঁ বন্ধু আমার, আমরা বোকা না বন্ধু, জেনারেল লাইনেও আমরা পড়ালেখা করছি, শতভাগ দায়িত্ব নিয়েই বলতেছি।
নিজের জিন্দগি নষ্ট না করে। এই মোবাইল শেষ পর্যন্ত ভিক্ষার থালা। আমি এখনো বলছি, শেষ পর্যন্ত নওজোয়ান এই মোবাইলের আসক্তি, 24 ঘন্টা মোবাইলের এই নেশা, নারীর নেশা, জিনা ব্যভিচারের নেশা, অশ্লীল ছবি আর উলঙ্গ ছবি দেখার এই নেশা, বিশ্বাস করো দোস্ত আমার, ও চিরেই ভিক্ষার থালা তোমার হাতে তুলে দিবে। মনে রাখো, আমার নাম মনে রাখো, ভিক্ষার থালা তুলবে তোমার হাতে, ভিক্ষার থালা। অভাব, দারিদ্রতা দেখবেন, পাগল হয়ে গেছে আমার ছেলেরা, পাগল। চেহারা সুরতের মধ্যে ইনসানিয়তের কোনো চিহ্ন নাই, মুসলমানের কোনো লক্ষণ বৈশিষ্ট্য না, চুলে না। ওই দেখেন, ওই দেখেন, হিতের দেখেন, দেখছেন দেখছেন না হিতের হিসাব? তে কদ্দুর তার মোবাইল কদ্দুর সাহেব। হ্যাঁ হ্যাঁ, পাগলা নেশা, পাগলা নেশা সবাই। বুঝছেন? কে বলতেছে কি বলতেছে কিচ্ছু বুঝে না, শুধু মোবাইল, শুধু মোবাইল। মা বাপ আল্লাহর ঘরের চারদিকে তাওয়াফ করে, বাচ্চা বুঝবে আমরা দেখছি। বুঝেন না জহির ভাই? বাপ মা কি করতেছে? তাওয়াফ করতেছে, হেতারে এনে বয়াই দিছে, হেতে আড়াইতো না, কারো জিনিস ধরাই দিছে না, তারে তো আসল কি তাবিজ দিয়ে দিছে, তারে তো জিন লাগাই দিছে, তার কাছে মোবাইল দিয়ে দিছে, কাজে এইতে আর হারাইতো না। 7 চক্কর না 18 চক্কর দিল, আর এইতে শেষ। এইতে জায়গার জন্য বয়াই দিছে, আইসা দেখবে হেতে এনে, হেতে মোবাইল টিপতেছে। ওফো, হায় আমার জাতি, হায় আমার সন্তানরা, হায় আমার মুসলমান বন্ধুরা। আপনারা বাবারাও ভুলে গেলেন, আপনারা আপনাদের ছেলেদেরকে ছেড়ে দিলেন, মেয়েদেরকে ছেড়ে দিলেন, কারো কোনো মাথা ব্যথা নাই। আহারে, অভিভাবকদের কোনো চোখের পানি নাই। হুজুর আমার ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এই কথা জীবনে শুনছি কম। হুজুর ফোলাগা বিদেশ যাবে, দোয়া করেন, এটা শুনছি বেশি। বুঝেন নাই? মেয়েটা পর্দা করে না, হুজুর একটু দোয়া করেন, এটা শুনছি কম জীবনে। কেমনে টিকবা বাপ? এই দুর্বল প্রত্যেকটা ছবি, খোদার কসম, রব্বে কাবার কসম, যতবার নারীর ছবি দেখো ততবার তোমার শারীরিক শক্তি, যৌবনের শক্তি 1 ফোঁটা হইলেও কমতে থাকে। প্রত্যেকটা গুনাহ মানুষের শরীর দুর্বল করে, এটা প্রমাণিত। সাহাবীদেরও কৌল, চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে আপনি খবর নিয়ে দেখেন। তাহলে এই শরীর তো ভিতরে খোলস হয়ে যাচ্ছে, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, নিজের হাতকে নিজের লজ্জাস্থানে অবৈধ ব্যবহার করতে করতে শরীর শেষ, যৌবন শেষ। বাহ্যিক দেখতে না বোঝা যায় ছেলেটা দাঁড়ায় আছে, আসলে ভিতরটা কিচ্ছু না। এরা আগামীর পৃথিবীতে কেমনি কি করবে বলেন না? সারা দিনে যার 2 ঘন্টাও পরিশ্রম করতে মন চায় না, সে আগামীর সময় মেহনত করবে কেমনে চাচা? বলেন আপনাদের আমলের, বলেন আপনার আমলের চাচা, আপনারা মনে করেন তো আপনাদের বয়সকালে ছোট 18 বছর, 17 বছর, 14 বছরে কি পরিমাণ মেহনত, খেতে খামারে মানুষ কাম করছে, কি পরিমাণ, সেখান থেকে তো বড় হয়েছে এখনকার মুরব্বী। কিন্তু এখনকার এই জেনারেশন কিভাবে বড় হইতেছে? হ্যাঁ, এই জন্য দয়া করো নিজেদের উপরে। অনেক ছেলে দেখলাম ভাই, এই জন্য বললাম নিজেদের উপরে রহম করো। শেষ পর্যন্ত তোমার পথে তুমি চলে যাবা, আমার পথে আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট। নওজোয়ান তোমরা তোমাদের যার যার জায়গায়, কেউ কারোর জন্য থামবে না, আটকাবে না, এটা আমরাও বুঝি ভাইয়া। রাত কারো জন্য থামবে না, দিন কারো জন্যই থামবে। এই পৃথিবী স্বার্থপর, কারো জন্য থামে না। কোনো অ্যাক্সিডেন্টে রাস্তার গাড়ি বন্ধ হয় না, সবাই পাশ কাইটা চলে যায়, চলেই যায় না। আহা, শুনছে সামনের সিএনজি, 3 জন মানুষ মারা গেছে, কিন্তু পিছনের একটা সিএনজিও থামে না, স্বার্থপরের মতো পাশে দিয়ে চলেই যায়। কেউ থামে না, কেউ থামে না দোস্ত আমার। আমি নিজ চোখে দেখছি, ওই বিজরা একবার রাতের 2টা-2:30টার দিকে একটা যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে একবারে মানে কুড়া হয়ে গেছে, টুকরে হয়ে গেছে, একটা মানুষ দাঁড়ায় নাই।
সব পাশ দিয়ে চলে গেছে। দুনিয়া স্বার্থপর দুনিয়া, তোমার জন্য কেউ থামবে না। বন্ধু নামের এই দুষ্টরা যারা তোমার দিবানিশি উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ আর জিনা ব্যভিচার আর অশ্লীল কথাবার্তা শিখাইছে দেখাইছে, তুমি হারিয়ে গেলে চলে গেলে এরা একদিনও তাদের কোনো কিছু বন্ধ রাখবে না।